আজকের আমার আলোচনা সূরা মুতাফফিফিনের ওই আয়াতগুলো। কোন আয়াতগুলো? ওয়াইলুল লিল মুতাফফিফিন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইল মুতাফফিফিনদের জন্য। ওয়াইল নামীয় দোজখটা মুতাফফিফিনদের জন্য। আমরা যেন বললাম আল্লাহ মুতাফফিফিন কারা? মহান আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা মানুষের কাছে নেওয়ার সময় বুঝে নেয়। মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যারা দেওয়ার সময় কম দেয় তারাই হলো মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন যারা নেওয়ার সময় কম, যারা নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় কম দেয়, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে আমার 7 দোজখের ভিতরে ওয়াইল নামের যে দোজখটা আছে তাদেরকে আমি ওয়াইল নামের দোজখের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। নেওয়ার সময় আবার বলতে হবে, আবার বলতে হবে, রিপিট করুন। নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময়। তো এটা কি শুধু দাড়িপাল্লা যারা ধরে ওদের জন্য? স্কুলের কোন মাস্টার ধরে নেন আপনি 40,000 টাকা মাইনে পায়, স্কুলে যতটা ডিউটি দেওয়ার দরকার ডিউটি ততটা করে না, ডিউটিতে ফাঁকিবাজি করে। এর ফলাফল কি দাঁড়ালো? সে দেওয়ার সময় কম দিল, নেওয়ার সময় পুরোপুরি। জোরে বলেন। নেওয়ার সময় পুরোপুরি, নেওয়ার সময় পুরোপুরি। মসজিদের ইমাম সাহেব যিনি, গ্রামের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় করলো, জুমার নামাজ তার পিছনে আদায় করলো। গ্রামের কোন মুসল্লি মারা গেলে বিনা পয়সায় মুসল্লির জানাজা নামাজ আদায় করিয়ে নিল। তাম গ্রামের ওই মহল্লার যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটা বাড়ির দায়িত্ব তাকে পালন করতে হলো। তাম গ্রামের মানুষ ইমামের কাছে নেওয়ার সময় বুঝে নিল, মাইনে দেওয়ার সময় ইমামের 3,000। 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ পড়তেছে, এরপরে গ্রামে কেউ মরে গেলি জানাজা পড়তেছে, কারোর কোনো অসুবিধা হলি ফ্রি পয়সায় পানি পড়েলে যাচ্ছে, তেল পড়েলে যাচ্ছে। মাইনে কত? কাজ যতটা নেছেন মাইনেটা ঠিকঠাক বুঝে দিয়েছেন তো? তাহলে ওই আয়াতে ধরা পড়তে হবে। ওই আয়াতে জোর করে বলেন। স্কুলের একজন মাস্টার তিনি যতটা ডিউটি করেছেন, যতটা ডিউটি তার ছিল, ডিউটিতে তিনি ফাঁকি দিয়েছেন। সময় হলে মাস গেলে বেতনটা তিনি বুঝে নিয়েছেন। ওই আয়াতের অন্তর্ভুক্ত তাকেও হওয়া লাগবে। কারা? যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময়, জোরে বলুন, এখনো শেষ হয়নি। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, আর যারা মানুষকে ওজন করে দেওয়ার সময় কিংবা পরিমাপ করে দেওয়ার সময় ইউখসিরুন, মানুষকে ক্ষতিগ্রস্ত করে। দেওয়ার সময় যারা কম দেয়, নেওয়ার সময় বুঝে নেয়, দেওয়ার সময় কম দেয়, আমার আল্লাহর বক্তব্য অনুযায়ী তারাই মুতাফফিফিন। আর তাদের জন্যই দুর্ভোগ, তাদের জন্যই অয়েল,
যদি আমরা অয়েল কথাটার অন্য তাফসীর গ্রহণ করি, তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহ সাতটা জাহান্নাম বানিয়েছেন। সাতটা জাহান্নামের ভিতরে এক জাহান্নামের নাম অয়েল। মহান আল্লাহ বললেন অয়েল মুতাফফিফিনদের জন্য। আমরা বললাম আল্লাহ মুতাফফিফিন যারা, ওরা তো অয়েল নামীয় দোজখের ভিতরে ঢুকবে আল্লাহ, ওদের পরিচয়টা কি আমরা জানতে পারি? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। মহান আল্লাহ বললেন যারা নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় কম দেয়, ওরাই হলো মুতাফফিফিন। ওদের জন্যই রয়েছে অয়েল নামীয় দোজখ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন না, আওয়াজ আপনাদের ভালো হচ্ছে না। এই যে আওয়াজ দিচ্ছেন আপনারা, মনে হচ্ছে না যে এটা অশুনবার মতো আওয়াজ? হ্যাঁ, ঠান্ডা একটু আছে। আমার কথা এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আজকের আলোচনা কি কাদের নিয়ে? মুতাফফিফিন যারা, তাদের নিয়ে। মুতাফফিফিন কারা? যারা নেওয়ার সময় মানুষের কাছ থেকে, বলুন বেশ, আর দেওয়ার সময় কম দেয়, তারা কি বলে? তাদের মুতাফফিফিন। কি বলে? তো বলতে হবে, যদি নাই বলতে পারলেন তখন তো বেকার চলে যাবেন নাকি? আমারও তো আশা বেকার হয়ে যাবে। আমি যদি আযাবার বড় গোবরার মানুষদেরকে একটা জিনিস বোঝাতে পারি, একটা জিনিস, একটা আয়াত, বড় গোবরায় আসা আমার সার্থক। যদি মোটেই না বোঝাতে পারি, তাই শুধু টাকা কামাই করতে এসেছি আর আপনারা শুধু খিচুড়ি খাওয়ার জন্য এসেছেন, এটা হতে পারে না। কোরআনের কিছু মেসেজ নিতে হবে আর আপনাকে ভাবতে হবে আমি এই দলে নেই তো। আলহামদুলিল্লাহ, প্রথম পর্যায়টা আপনারা বুঝেছেন। চলেন পরের অংশটা দেখি কি আছে। আয়াত নাম্বার 4। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মহান আল্লাহ জানিয়েছেন তারা কি চিন্তা করে না? উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা একদিন সমর্থিত হবেই। কবর থেকে আমি তাদেরকে একদিন তুলবই। আমরা যেন বললাম আল্লাহ কোন দিন আপনি তাদেরকে কবর থেকে তুলবেন? মহান আল্লাহ বললেন লিয়াউমিন আযীম, এক মহা দিবসে। সবাইকে যেদিন সমাবেত করব, তাদেরকেও তো আমি আল্লাহ সেদিন কবর থেকে ওঠাবো। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন না। ওই একই সূরার আয়াত সব পরপর আসতেছে। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াওমা ইয়াকুমুন নাসু, যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তার জন্য, জগৎ সমূহের পালন কর্তার আদালতের সামনে যেদিন সবাই দাঁড়িয়ে যাবে,
সেদিন আমি আল্লাহ তাদেরকেও তো সমাবেত করব, তাদেরকেও তো আমি আল্লাহ আমার আদালতের সামনে দাঁড় করাবো। কেন তারা নেওয়ার সময় বুঝে নিল আর দেওয়ার সময় কম দিল, এ ব্যাপারে তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব। আমার লম্বা বলার সময় নেই ভাই, সারসংক্ষেপ এতটুকু বলছি, মনে রাখুন। এই দেওয়ার সময় কম দেওয়া আর নেওয়ার সময় বুঝে নেওয়া, এই অপরাধের দায়ে দণ্ডিত ছিল। এই পাপ ছিল কাদের ভিতরে জানেন? নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের ভিতরে। কোন নবীর উম্মত? জোর করে বলে না। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের ভিতরে এই অপরাধটা ছিল বিদ্যমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মন দিয়ে শুনুন, কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। কোন সূরা? কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। মহান আল্লাহ সূরা আরাফের 85 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, তাদের ভাই শুআয়বকে, তাদের ভাই তথা আমার নবী শুআয়বকে আমি মাদায়েনবাসীদের জন্য পাঠালাম। তাদের ভাই মানে এর আগে অন্য অন্য নবীদের আলোচনা আছে। কথা শুনছেন নাকি? সূরা আরাফের 85 নম্বর আয়াতের আগে 84 নম্বর আয়াত পর্যন্ত অন্য অন্য নবীদের আলোচনা আছে। আলোচনা করতে করতে শুআয়ব নবীর আলোচনা যখন শুরু করেছেন আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আর মাদায়েনবাসীদের জন্য আমি পাঠালাম তাদের ভাই তথা আমার নবী হযরত শুআয়ব আলাইহিস সালামকে। قال يا قوم اعبدوا الله قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ জানিয়েছেন, আর নবী শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদের কাছে পৌঁছে গেলেন, যেই তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, তোমরা ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি তো সবে শুরু করেছি, একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো মাবুদ নাই।
এরপরে নবী শুআয়ব আলাইহিস সালাম আবার বললেন, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল। এরপরেও তোমরা তোমাদের রবের ইবাদতে তঞ্চুকতা করতে পারো না, অমনোযোগী হতে পারো না, রবের ইবাদতের ব্যাপারে গাফলাতি তোমরা করতে পারো না। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম এরপরে বললেন, শোনো, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। ভাই সাহেব, আমার দিকে মন দিতে হবে, যে অন্য মনস্ক হলে আমার এই বকা তো বেকার হয়ে যাবে। আমি কোরআন পড়েই তো বলছি আপনাদের। কোরআনের আলোচনা যদি আজকে না নেন, মরে যাবার পরে এই কোরআনে আপনি উপকার পাবেন না। আর একবার যদি কোরআনের আলোচনা নেওয়ায় অভ্যস্ত হয়ে ওঠেন, অন্য কোনো আলোচনা আপনার ভালো লাগবে না। তখন মনে হবে যে ভেজাল মুক্ত নির্ভেজাল কোরআনের আলোচনাই শুধু শুনি। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির কাছে এলেন, এসে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি বিদ্যমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, নবী শুআয়ব আলাইহিস সালামের পরে আবার তার উম্মতকে ডাক দিয়ে বললেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতরা, তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো এবং ওজনকে পরিপূর্ণ করো। একটা হলো পরিমাপ, পরিমাপ। দেখুন, সব জিনিস বলো ওজনে বিক্রি হয় না। আপনি যদি চাল কিনতে যান, চালের দোকানে যান, আটার দোকানে যান, ওটা বিক্রি হবে ওজনে, তাই তো, কেজিতে। আচ্ছা, যদি কেরোসিন কিনতে যান, ওটাও কেজিতে, জোর করে বলেন, লিটারে। যদি কাপড়ের দোকানে যান, লিটারে, কেজিতে, কিসে? এই জন্য দুটো শব্দ পরপর আসতেছে। কি শব্দ? আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ একটা শব্দ দিলেন। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার উম্মতেরা, ও আউফুল কাইলা, তোমরা পরিমাপ পরিপূর্ণ করো। পরে আবার একটা শব্দের ব্যবহার করলেন। নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, ওয়াল মিজান, দাড়ি পাল্লা ঠিক রেখে দাও। কম দিও না। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম পরে আবার বললেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, আর কোন জিনিসের ব্যাপারে মানুষকে ক্ষতিগ্রস্ত করো না। ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক, মিটারে হোক, যে কায়দাতেই হোক না কেন, খবরদার যেন কাউকে ক্ষতিগ্রস্ত করো না।
লিটারে যদি দাও কাউকে কম দিও না, মিটারে যদি দাও কাউকে কম দিও না, ওজনে যদি দাও কাউকে কম দিও না, পরিমাপে যদি দাও কাউকে কম দিও না। খবরদার জানো কোন সময় কাউকে ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম আরো বলেছিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর খবরদার যেন পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করো না। তোমরা যদি ওজনে কম দাও, পরিমাপে কম দাও, লিটারে মিটারে যদি কম দাও, তাহলে এই পৃথিবীতে আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হাজিরিনে মজলিস, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, যালিকুম খায়রুল লাকুম, ওজনে দিলে মানুষকে বুঝে দেবে, পরিমাপে দিলেও মানুষকে বুঝে দেবে, লিটারে দিলেও মানুষকে বুঝে দেবে, মিটারে দিলেও মানুষকে বুঝে দেবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তো তোমাদের জন্য ভালো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। ঈমানদারের জন্য কর্তব্য হলো মানুষকে ঠিকঠাক বুঝে দেওয়া, সেটা ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক কিংবা মিটারে হোক। ঈমানদার যারা হবে কোনো কিছুতেই মানুষকে কখনো ঠকাবে না। কে ঠকাবে না? জোরে বলতে হবে। ঈমানদার। কে ঠকাতে পারে? শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন এইটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা কোনটা ভালো? ওজনে ঠিক করে দেওয়া, পরিমাপে। মাইকলা কোথায় গেল? না, সাউন্ডটা আজকে ম্যাচিং হয়নি, কষ্ট হচ্ছে কথা বলতে। ও সেট ভালো, বেশক ভালো, ও ম্যাচিং করতে পারছে না। বস গুলো জেবিএল গুলো বসিয়েছে 10 হাত করে দূরে। মাইগলা ভাই একটু আসো না ভাই, তোমার এত ভালো মেশিন থাকতে সাউন্ডের কন্ডিশন এরকম হবে কেন? একটুখানি এসো না ভাই, দেখো কষ্ট হচ্ছে। এই পর্যন্ত শুনলেন তো নাকি? শুনলেন তো? সব কোরআন দিয়ে বলেছি, কারোর সমালোচনা কারোর পর্যালোচনা করার জন্য এখানে আমি বসিনি ভাই। কেউ যদি কোরআন হাদিসের আওতায় পড়ে যায় তাতে আমার কিছু করার নেই। চলুন আর একটুখানি শোনাবো আপনাদের। এরপরে কি হলো জানেন? এরপরে ওরা নবী শুআয়ব আলাইহিস সালামের উপরে উল্টো আক্রমণ করলো, এবং সে আক্রমণ কঠিন আক্রমণ। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। الله أكبر। মাঝখানের অনেকগুলো আয়াত আমি পড়িনি, পড়লে সময় যাবে আর সব আপনাদের ব্রেনে দিতে পারবো না একই দিনে, তাই শুধু যেটুকু দরকার ওইটুকু পড়েছি। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের পাপ ছিল কি বলেছিলাম? ওজনে কম দিত, ওজনে পরিমাপে মেপে দেবে কম দেবে, ওজনে দেবে কম দেবে, আর নেওয়ার সময় আরে বেশি নাই মানিল, নেওয়ার সময় বুঝে নেবে। আমরা তো তাই করি, নেওয়ার সময় সব সময়। কেউ কম দিলে আপনি নেবেন? জোর করে বলেন। কেউ কম দিলে আপনি নেবেন না। আপনি কম দেওয়ার ধান্দা কেন করেন?
আমি তো এর বাস্তব ব্যাখ্যা করিনি, আমি বাস্তব ব্যাখ্যায় যেতে আমার তো সময় যাবে। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোর কাছে এই কথাগুলি শুনিয়ে দিলেন, কালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, কোরআনুল কারীমের 9 পারার প্রথম পৃষ্ঠা, সূরা আরাফের 88 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, কালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি, কালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। মহান আল্লাহ জানিয়েছেন, শুআয়ব নবীর উম্মতদের ভিতরে যারা ছিল অহংকারী, এই কথাগুলো শুআয়ব নবীর মুখ থেকে শুনবার পরে তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব তোমাকে আমরা বার করে দেব, ওয়াল্লাযীনা আমানু মাকা, আর তোমার সঙ্গে যারা তোমার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন তাদেরকেও বার করে দেব, মিন করিয়াতিনা, আমাদের গ্রাম থেকে। আমরা লোকেরে কম দেই, আমরা দেওয়ার সময় লোকেরে কম দেই, কারোর জ্বালা করে না। শুআয়ব তোমার এত জ্বলে কেন? কেউ আওয়াজ তোলে না, তুমি এত বড় বড় কথা বল কেন? লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন করিয়াতিনা, হে আল্লাহর নবী শুআয়ব তোমাকে আর তোমার সঙ্গে তোমার প্রতি যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন তাদেরকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই বার করে দেব। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। তার মানে ভালো মানুষের গ্রামে কন্ডিশন তো তাই, সারা গ্রামের কেউ প্রতিবাদ করেনি, তারা সবাই গ্রামে বসবাস করছে। শুআয়ব নবী প্রতিবাদ করেছেন, ওরা বলল এই গ্রামে তোমার বাস নেই, তোমারে আর তোমার সঙ্গে যে কটা আছে সব কটারে, জোরে বলুন, বার করে দেব। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আপনাকে এই পর্যন্ত বলার পরে বাস্তব চিত্রটা এবার আপনাকে বলি। আজ সমাজের মাটিতে দেখবেন যারা হক কথা বলে বেড়ায়, যারা ন্যায়ের জায়গাতে প্রতিষ্ঠিত, হকের জায়গাতে যারা প্রতিষ্ঠিত, তাদের উপরে আক্রমণ, তাদের প্রতি দুর্ব্যবহার, তাদের প্রতি দুরাচার, তাদের প্রতি জুলুম, তাদের প্রতি অত্যাচার ছিল যেমন, আজও আছে, পরবর্তীতেও তেমন থেকে যাবে। আরে আপনি এই বড় গোবরা গ্রামে দাঁড়িয়ে হক কথা বলে দেখেন, আপনার কন্ডিশন ও শুআয়ব নবীর উম্মতদের মতো হবে। এ আমি দায়িত্ব নিয়ে বলছি। সারা গ্রামের লোক কারোর অসুবিধা হয় না, তোমার খুব অসুবিধা হচ্ছে, তোমার দেখে নেবো আমি। এই যুগে যুগে ভাই এই সাইডটা এত আওয়াজ কিসের হচ্ছে ভাই? জি জি জি, তা সে মেলা এমনি মেলার পক্ষপাতী না, আমরা এই কুমোরপুকুরের মেলা টালা হয়, এসব মেলার বিরুদ্ধে বললে আর আমাদের কথা কেউ নেবে না, এরপরে কেউ নেবে না। কমিটির ছেলেরা যারা আছো ভাই দেখো না, যারা ওখানে গালগুল করছে, গ্যাঞ্জাম করছে, তারা বোঝে না। ওরা তো কোরআনের আলোচনা একটু শুনবেই না। অন্তত যে মানুষগুলো শুনবার জন্য বসেছেন তাদেরকে তো একটু শুনবার সুযোগ দেওয়া উচিত। আজও আপনি হক কথা বলে দেখেন, এই গ্রামে, এই বড় গোবরা গ্রামে আপনার জন্যই টিকে থাকা, সব নবীদের জন্য এই একই কন্ডিশন হয়েছে, আমাদের রাসূলের তাই হয়েছে।
রাহমাতুল্লিল আলামিনকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে, যদিও আল্লাহ শোয়েব আলাইহিস সালামের উম্মতরা পথে ফিরে না আসবার কারণে, শোয়েব নবীর প্রতি জুলুম করার কারণে, শোয়েব নবীর প্রতি অত্যাচার করতে উদ্যত হওয়ার কারণে পুরো কওমটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। ধ্বংস হওয়ার জন্য পাপ কি ছিল? কথা বলতে হবে ওজনে। আমরা তো এখনো আল্লাহ আমাদের যে ধ্বংস করে দেয় না, এটাই তো আমাদের কপাল, এটা তো আমাদের তকদির যে আল্লাহ আজও আমাদের ধ্বংস করে দেননি। চলুন দেখে নেওয়া যাক আল্লাহ আমাদের জন্য কি বিধান দিয়েছেন। আমাদের জন্য যেই বিধান আল্লাহ দিয়েছেন, সূরা বনী ইসরাঈল, সব তো আমার একই দিনে বলার সময় হবে না। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23 থেকে নিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ বিধান দিচ্ছেন। এটা 37, 38, 39, 40 নম্বর আয়াত পর্যন্ত। আয়াত নাম্বার 23 থেকে আয়াত নাম্বার কোন সূরা? বনী ইসরাঈল। কোন সূরা? যদি বলেন হুজুর এই সূরা বনী ইসরাঈলের 23 থেকে নিয়ে 40 পর্যন্ত যা যা বিধান আছে সব আপনি একদিনে বলে ফেলেন, আমি বলে ফেলতে পারবো না ভাই, পারবো না। তবে শুরু করেছেন কোথাতে এটা একটু বলি, আর যেটা দরকার সেটা একটু বলবো। আল্লাহ পাকের কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মহান আল্লাহ জানিয়েছেন এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবা। আমরা যেন বললাম আমাদের জন্য আমাদের রবের আর কোন ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আছে, আমরা যেন বললাম কি? মহান আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সদাচরণ করবা। ও বাবাজিরা ভাইরা, এটা ছিল সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের বিধান। আমার আল্লাহ ধারাবাহিকভাবে বিধান দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন, ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মহান আল্লাহ 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন উম্মতে মুহাম্মাদীকে, ও উম্মতে মুহাম্মাদী ওয়াজিনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াফুল কাইলা, মহান আল্লাহ বললেন তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো, মেপে দেওয়ার সময় ঠিকঠাক দাও। কার বিধান? আরে বাবা, শোয়েব নবীর উম্মতরা ওই পাপে ধ্বংস হয়েছে, ও কথা কোরআনের বহু জায়গায় আলোচিত হয়েছে। এখানে আল্লাহ খাস ভাবে উম্মতে মুহাম্মাদীর জন্য বিধান দিচ্ছেন, কাউকে যখন মেপে দেবে পরিপূর্ণ দাও, পরিপূর্ণ। কেউ 1 কেজি মাল নিল, মাল যেন নশা দিও না। এক কেজি আম কিনেছে শিয়ালদাতে, বাড়ি এসে মেপে দেখতেছে 800 গ্রাম। কত? মাছের বাজারে এগুলো এভেলেবেল। আপনি দেখবেন যে যা ঝুল দিতেছে 100 বেশি হবে। 100
অন্য জায়গায় যে ওজন করে দেখবেন 100 গ্রাম কমাচ্ছে, গোশালায়ও করে, আমি জানি না ভাই। তবে মাছওয়ালার গল্প আমার একদিন শুনিয়েছে খুব বিজ্ঞ একজন লোকে। সে মাছওয়ালা হোক, গোশালা হোক, সবজিওয়ালা হোক, ফলওয়ালা হোক, আর যে ওয়ালাই হোক, ওজনে যারা কম দেয় হিসাব আল্লাহর কাছে এদের, জোরে বলুন না, হবে না, জোরে বলুন। এরপরে আল্লাহ পরের অংশে বলছেন, কিন্তু যখন তোমরা কাউকে ওজন করে দেবে পরিপূর্ণ করে দাও, ওয়াজিনুল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা। চলুন এখান থেকে আমরা এখানে আমরা আর অবস্থান না করে আল্লাহ পাকের কোরআনের সূরা রহমানের ভিতরে যাই। সূরা রহমানের ভিতরের অনেক কথাই রয়েছে, আলোচনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ সূরা আর রহমানের ভিতরে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। মাইগলা ডাকলাম, ছেলে কোথায় গেল? পুরো আউট অফ এরিয়া। মাইগলা ভাই কোথায় আছো ভাই? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এখানেও আল্লাহ সূরা রহমানে মিজানের আলোচনা করতেছেন। মিজান কি? দাড়িপাল্লা। মিজান কি? আল্লাহ এখানে বলতেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, বিল দাড়িপাল্লা যখন ধরবা ইনসাফের সাথে ধরো, আদালতের সাথে ধরো, ন্যায় পরায়ণতার সাথে দাড়িপাল্লা ধরো। কে বলতেছেন? আরে কথা বলো না কেন? কে বলতেছেন? ওই যে কম্পিউটারে করে মেপে দেয় এখন, ওতেও নাকি ভেজাল আছে। হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? বলবেন তো, ওতে কি আছে? ওতেও নাকি কষ্ট হচ্ছে। কেন বলো তো? এত কষ্ট হওয়ার কথা না তো। সাউন্ড ভালো, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার মেশিন ভালো, সাউন্ড ভালো, কিন্তু কষ্ট হয় কেন? যেই একটু টানছি না দম লেগে যাচ্ছে কেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল। আমি এই আয়াতগুলো তাফসীর করতে বসিনি বলো আজকের আমার আলোচনা সূরা মুতাফফিফিনের ওই আয়াতগুলো। কোন আয়াতগুলো? ওয়াইলুল লিল মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইল মুতাফফিফিনদের জন্য। ওয়াইল নামীয় দোজখটা মুতাফফিফিনদের জন্য। আমরা জানো বললাম আল্লাহ মুতাফফিফিন কারা? মহান আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা মানুষের কাছে নেওয়ার সময় বুঝে নেয়। মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যারা দেওয়ার সময় কম দেয় তারাই হলো মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন যারা নেওয়ার সময় কম, যারা নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় কম দেয়, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে আমার 7 দোজখের ভিতরে অয়েল নামের যে দোজখটা আছে তাদেরকে আমি অয়েল নামের দোজখের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। নেওয়ার সময় আবার বলতে হবে, আবার বলতে হবে, রিপিট করুন। নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময়। এটা কি শুধু দাড়িপাল্লা যারা ধরে ওদের জন্য?
স্কুলের কোন মাস্টার ধরে নেন আপনি 40,000 টাকা মাইনে পায়, স্কুলে যতটা ডিউটি দেওয়ার দরকার ডিউটি ততটা করে না, ডিউটিতে ফাঁকিবাজি করে। এর ফলাফল কি দাঁড়ালো? সে দেওয়ার সময় কম দিল, নেওয়ার সময় পুরোপুরি। জোরে বলেন, নেওয়ার সময় পুরোপুরি, নেওয়ার সময় পুরোপুরি। মসজিদের ইমাম সাহেব যিনি, গ্রামের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় করলো, জুমার নামাজ তার পিছনে আদায় করলো। গ্রামের কোন মুসল্লি মারা গেলে বিনা পয়সায় মুসল্লির জানাজা নামাজ আদায় করিয়ে নিল। তাম গ্রামের ওই মহল্লার যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটা বাড়ির দায়িত্ব তাকে পালন করতে হলো। তাম গ্রামের মানুষ ইমামের কাছে নেওয়ার সময় বুঝে নিল, মাইনে দেওয়ার সময় ইমামের 3,000। 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ পড়তেছে, এরপরে গ্রামে কেউ মরে গেলে জানাজা পড়তেছে, কারোর কোনো অসুবিধা হলে ফ্রি পয়সায় পানি পড়েলে যাচ্ছে, তেল পড়েলে যাচ্ছে, মাইনে কত? কাজ যতটা নেছেন মাইনেটা ঠিকঠাক বুঝে দিয়েছেন তো? তাহলে ওই আয়াতে ধরা পড়তে হবে, ওই আয়াতে জোর করে বলেন। স্কুলের একজন মাস্টার যিনি, তিনি যতটা ডিউটি করেছেন, যতটা ডিউটি তার ছিল, ডিউটিতে তিনি ফাঁকি দিয়েছেন। সময় হলে মাস গেলে বেতনটা তিনি বুঝে নিয়েছেন। ওই আয়াতের অন্তর্ভুক্ত তাকেও হওয়া লাগবে। আরে হ্যাঁ না বলবেন তো? গ্রামের মেম্বার যিনি, ভোট নেওয়ার সময় জনগণের ভোটটা নিয়েছেন, জনগণের দুঃখের দিনে আর মেম্বারকে পাওয়া যায় না। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আগে আয়াত পড়ে নে, আপনাদের বুঝ গেলে তারপর আমি এই কথাগুলো বলবো। তো ভোট নেওয়ার সময় সবার কাছে বুঝে নেছে, আমারে ভোট দাও, আমি তোমাদের সুখের দিনেও থাকবো, দুঃখের দিনেও থাকবো। এর নেতারে আর জোর করে বলে না। হ্যাঁ, জনগণের জন্য যা যা কিছু মাল পঞ্চায়েতে আসে, নেতার হাতে আসলি নেতা বিক্রি করে খেয়ে নেয়। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বড় গোবরার মুসলমানেরা, এটা বড় গোবরার কোন পালা আমি জানি না, ধরে নেন বড় গোবরার মুসলমানেরা আমাকে দাওয়াত করলো, এসে অজ্জা করলাম, অজ্জা করার করলাম, নজরানা নেওয়ার সময় নিলাম 25,000। 25,000 নজরানা যদি আমি নেই, 25,000-এর মতো অজামায় করা লাগবে। লাগবে না? লাগবে না? জোর করে বলেন না কেন? হুজুর যদি নজরানা হুজুর 25,000 নিয়েছেন, অথচ অজের বেলায় নবঢঙ্ক। হুজুর আপনাকেও কোরআনের ওই আয়াতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এতে শুধু আপনারা ধরা পড়বেন আর হুজুর ধরা পড়বে না, এটা হয়? আল্লাহ এমনি বলতেছেন। আমার যদি বুঝতে ভুল হয়ে যায়, আপনারা আমার নামলে বুঝিয়ে দেবেন, আমি বুঝে নেব আপনাদের কাছে, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেকে মহাপণ্ডিত বলে কোনো মনে করি না। জি ভাবি যে আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, শিখবার মতো বহু বিষয় আপনাদের কাছেও আছে।
হাজিরিন মজলিস মনে রাখুন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আবার এটাও আপনাকে স্মরণ করাচ্ছি, মসজিদের ইমাম সাহেব তিনি যখন ইমামতিত্বের দায়িত্ব নিয়েছেন, তাহলে ওই মহল্লার যত মুসল্লিরা রয়েছেন তাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করা। চলুন এ ব্যাপারে একটা হাদিস শরীফ শুনিয়ে দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হলে এক একজন রাখাল। তুমি যদি দেশের রাষ্ট্রনেতা হও, তোমার দেশের জনগণের জন্য তুমি রাখাল। তুমি যদি দেশের মুখ্যমন্ত্রী হও, তোমার রাজ্যের মানুষদের জন্য তুমি রাখাল। তুমি যদি কোনো এমপি হও, তোমার অধীনস্থ যত জনগণ রয়েছে, যারা তোমায় ভোট দিয়েছে কিংবা যারা তোমার ভোট দেয়নি, আপাতত তুমি সবার জন্য রাখাল। তুমি যদি কোনো এমএলএ হও, তাহলে তোমার বিধানসভার এরিয়াতে যত মানুষ আছেন এদের সবার জন্য রাখাল তুমি যদি মসজিদের ইমাম হও, তুমি তোমার মসজিদের মুসল্লিদের জন্য রাখাল। তুমি যদি মাস্টার হও, তুমি তোমার ছাত্রদের জন্য রাখাল। তুমি যদি কোনো ডাক্তার হও, তাহলে যেসব রোগীরা তোমার কাছে চিকিৎসার জন্য যাবেন, তুমি তাদের সকলের জন্য রাখাল। তুমি যদি একজন ওয়াইজ হও, তুমি যদি দেশের একজন বক্তা হও, তাহলে যত শ্রোতারা তোমার কাছে শুনতে আসবেন, এই শ্রোতাদের রাখাল তুমি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা হলে এক একজন রাখাল। ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, রাসূলুল্লাহ জানিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই দায়িত্ব কতটা পালন করেছেন, হাসরের ময়দানে মহান আল্লাহ এটা বুঝে নেবেন। আমি কেউ না, বড় গোবরার এই যে শ্রোতারা মজলিসে বসছে, 1-1.5 ঘন্টার রাখাল আমি। এদের কিভাবে চড়িয়েছি, এদেরকে কি দিয়েছি, কোরআন হাদিসের কতটা নসিহত করেছি, আল্লাহর কাছে আমাকে বুঝে দিতে হবে। এর মানে এই না বলো যে স্টেজে উঠলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লোকের সমালোচনা করলুম, লোকের গীবত করে চলে গেলুম, আর আল্লাহ ছেড়ে দেবে, বিষয়টা এমন না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ পারা সূরা আরাফের 6 নম্বর আয়াতে জানিয়েছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। মহান আল্লাহ জানিয়েছেন, যাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছি, যাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদের পাঠিয়েছি, নবী রাসূলরা যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর মেসেজগুলো নবী রাসূলরা যাদের কাছে পৌঁছে দিয়েছেন, নবী রাসূলদের কাছে আল্লাহর মেসেজগুলো পাওয়ার পরে, কালেমার বাণী পাওয়ার পরে, একত্ববাদের বাণী পাওয়ার পরে তারা কি ফিডব্যাক দিয়েছে, মহান আল্লাহ এটা যেমন তাদেরকে জিজ্ঞাসা করবেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক কথাই বছর মহান আল্লাহ আবার জানিয়েছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন, আর আমি দুনিয়াতে নবী রাসূল করে যাদেরকে পাঠিয়েছিলাম,
তাদেরকেও জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞাসা করব তারা কতটা দায়িত্ব পালন করেছিল। একদিকে আমি আল্লাহ হাসরের ময়দানে জিগাবো, হাসরের ময়দানে একদিকে আমি জিজ্ঞেস করব যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, নবী রাসূল পাঠানোর পরে তাদের ফিডব্যাকটা কি ছিল, তারা নবী রাসূলদের কথায় পথে ফিরেছিল না ফিরিনি, হেদায়েত হয়েছিল না হয়নি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আর নবী রাসূলদেরকেও আমি জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞাসা করব দুনিয়ার নবী রাসূলরা তাদের দায়িত্ব তারা কতটা পালন করেছিল। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, সাউন্ডের কি ডিস্টার্ব হচ্ছে আপনাদের? আর কোন দিকে লাইট? ও হাজরিনে মজলিস, মন লাগান, মন লাগিয়ে আমার কথা শুনুন। এই আয়াতটা বুঝেছেন কি? সূরা আরাফের এইটা 6 নম্বর আয়াত, আপনারা খুলে দেখে নেবেন, কোরআনে আছে। ভাই মন অন্যদিকে দিলে হবে না, এক চিন্তা মন বাইরে দেন প্লিজ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল বিভিন্ন জাতির কাছে পাঠিয়েছেন, তো তারা নবীদের কাছে আল্লাহর দাওয়াত পেয়েছে, তো পেয়েছে না ভাই? এই দাওয়াত পাওয়ার পরে তারা তাদের ফিডব্যাক কি ছিল, তাদের রেসপন্স কি ছিল, আল্লাহ এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। তাদের আল্লাহ ছাড়বে না? বলো, কোরআন তো পরিষ্কার বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে জানিয়েছেন, ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন, যে জাতির কাছে আমি কোন নবী পাঠাইনি, রাসূল পাঠাইনি, যে জাতির কাছে কোন দাঈ পাঠাইনি, যে জাতির কাছে কোন দাঈ ইলাল্লাহ পাঠাইনি, যে জাতির কাছে দ্বীনের প্রতি আহ্বানকারী কাউকে পাঠাইনি, ওই জাতিকে আমি আল্লাহ কোন শাস্তি দিব না। তার মানে প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে আল্লাহ দাঈ ইলাল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে দ্বীনের জন্য আহ্বানকারী পাঠিয়েছেন। আর নবী রাসূলদের কাছে দাওয়াত পাওয়ার পরে তারা কি ব্যবহার করেছিল, তারা কি আচরণ করেছিল, ওইটা হাসরের ময়দানে আমার আল্লাহ বুঝে নেবেন। আর নবীদের কাছ থেকে বুঝে নেবেন যে আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা ওই দায়িত্ব কতটা পালন করেছো। আচ্ছা এবার বলেন দিন, হাসরের মাঠে নবীদেরকে যদি তাদের দেওয়া দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিগায়, আমি মৌলবী ছাড় পাবো? বলে না। আচ্ছা আমি যদি ছাড় না পেলুম, আমি এসছি তো আপনাদের দাওয়াত দিতে, আমি এই 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক যা ওয়াজ করতেছি, এই ওয়াজ শোনার পরে আপনারা ওয়াজ শুনে বাড়ি দিয়ে কি করেছেন এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে শ্রোতারও ছাড় নেই, হুজুরেরও। বলেন ভাই, এইটুকু ভয় যদি হুজুর শ্রোতা সবার ভিতরে থাকতো, জি, তো আমরা হুজুররাও ভালো মানুষ হয়ে যেতাম, আর শ্রোতারাও ভাই হবে না বলে মেলার আসর বসাবেন আর ছেলে পেলে চেল্লাবে না, এটা ভাববেন, এটা তো হয় না। তাতে আপনারা রাগ করলেন, আমার বয়ে গেল। তাহলে ওই আয়াতের সার কথা কি বলুন দিন? বক্তারও আল্লাহ ছাড়বে না, শ্রোতারও আল্লাহ। এ শুধু ওয়াজ করেছি, এসে 10,000, 15,000, 20,000 টাকা নজরানানে চলে গেছি, ওই পর্যন্ত শেষ না? বলো, এটা কোনো বিজনেস নয়। বিজনেস জোর করে বলে না, এটা দাওয়াতের কাজ না বিজনেস? জোর করে বলতে হবে আপনাদের। দাওয়াতের কাজ। কিসের কাজ?
কেন? আমাদের নবীর নবুয়তের রিসালাত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। কেডা কি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তো বাজাতে বাজাতে সহ্য করতে পারবেন আপনি? তো অন্তত এই জায়গাটা অন্তত বাজাস নেই। জি ভাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমার কদম যেন ঠিক থাকে। বলুন না আমিন, বলুন না আমিন। পা জানো আরে ভাই কত লোকের 20 বছর 22 বছর 25 বছর পরে হঠাৎ পা পিছলে ভুল বলছি নাকি? কত লোক আছে সারা জীবন কদম ঠিক থাকলে বুড়ো বয়সে গিয়ে হঠাৎ পা হড়কে গেল। এই জন্য কোরআনে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন না, ওয়াসাব্বিত আকদামানা অনসুরনা আলাল কওমিল, বলুন বলুন আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা করবেন যে আল্লাহ মজবুত কদম দাও, হকের জায়গায় যেন দাঁড়িয়ে থাকতে পারি। আর একটা দোয়া আমার জন্য করেন, সেটা হলো এই ওজনে কম দেওয়ার দায় যেন দণ্ডিত না হই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি। তবে ভাই কিছু জলসা কমিটি আছে, এদেরও বলো ফেরে পড়ার একটা ভয় আছে, জোর কর বলে না হুজুর এসতো তা হুজুর পয়সা চায় না, তা পয়সা যা দেশে হিসাব করে দেখা গেছে হুজুরের গাড়ি খরচ হবে না। তাহলে নেওয়ার সময় বুঝে নেছে আর দেওয়ার সময় জোর কর বলে না। এই তো ভালো বুঝতে পারতেছেন। এই আমি বলছি মসজিদের ইমাম পারলে তার বেতন বাড়িয়ে দেন, সারা মাস কাজ করে, তার মাইনে 3000, আর এক হুজুর এনে একদিনে দিচ্ছে 40,000 2 ঘন্টায়। আছে না নেই? বললে রজওয়ালি সাহেব বিরাট, বলুন বলুন কি বলা যাবে না? ওই হুজুরির বলবেন যে হুজুর একটু কম বলে ফেলেছে। যে হুজুর বলেছে জানাজা পড়া যাবে না, ওই হুজুরকে মেসেজটা পৌঁছে দেবেন যে হুজুর মনে হয় আপনার বলা একটু কম হয়েছে। ওই যেই লোকের জানাজা পড়া যাবে না ফতোয়া দিয়েছে আর কি, ওই লোকের যে কবরে দেওয়া হবে, ওই কবরে যে ঘাস হবে, ওই ঘাস যে খাবে সে গরুর গোশত বলেছে। কি বলেছে? তাই সাংঘাতিক, একদম কাফেরের ঝুড়ি সামনে নিয়ে বইয়েছে। কিসের ঝুড়ি? জোর করে বলে না কিসের ঝুড়ি? কাফেরের ঝুড়ি। তা আমি আপনাকে কি দিয়ে বোঝাই ভাই, সময় নেই। এদিকে পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর কিবলা না, সময়ও হয়ে গেছে না? ভাইজান এলেই আমি ছেড়ে দেব। সূরা শুআরা, এটা একটু মনে রাখুন, সূরাতুস শুআরা আয়াত নাম্বার বার করেন, পাবেন। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। সূরা শুআরার 17 আর 18। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, নারায়ে তাকবীর। আসুন, আপনি আমার হয়ে গেছে, আপনার আমি বুঝিয়ে রেখে বেয়াদবি করব না।
এই দুটো আয়াত একটু বুঝে নেন, খুব ভালো হবে না? কোন সূরা বলেছি বলুন তো? আচ্ছা আমি বলছি না কোরআন বলেছে? প্রথমেই তো বলেন, এ আমার কথা। আমি এই পর্যন্ত আমার কথা একটাও বলেছি? বলিনি, সব কোরআন দিয়েই বলেছি। আলহামদুলিল্লাহ বলেন। শেষ বেলায় ভাইজানের কাছ থেকে অনুমতি নিয়েই এই দুটো কথা বলছি। হ্যাঁ, আয়াত নম্বর 17। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, যে বললেন, দেখো ফিরাউন, তুমি আমার রবের উপরে ঈমান আনো। আমার রব, আমার রব, আমার রবের প্রতি তুমি ঈমান আনো। ফিরাউন তখন বলল, মুসা তোমার রব আবার কে? মুসা নবী নিজের রবের পরিচয় দিলেন এবং এটাও বললেন, দেখো তুমি যদি কালেমা না পড়ো তাহলে আল্লাহর বিচারে তুমি একজন কাফের বলে গণ্য হবে। একথা ছিল মুসা নবীর। তুমি কালেমা না পড়লে, আল্লাহকে বিশ্বাস না করলে তুমি কাফের বলে গণ্য হবে। ফিরাউন তখন বলল, সূরাতুশ শুআরা 19 পারা আয়াত নাম্বার 17, মহান আল্লাহ জানিয়েছেন, কালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান। এই মুসা, তুই আমারে কাফের বলছিস, তোর কি মনে পড়ে আমি তোকে সন্তান মনে করে লালন পালন করেছিলাম? ওয়ালাবিস্তা ফীনা মিন উমরিকা সিদিন। এই মুসা, তোর জীবনে 30টা বছর আমার বাড়িতে কেটে গেল, তুই আমারে কাফের বলছিস? তোর জীবনে 30 বছর আমার বাড়ি কেটে গেল, তুই আমারে কাফের বলতেছিস মুসা? আয়াত নাম্বার 18। এরপরে আল্লাহ বলেন, ফালতা ফালাতাকাল্লাতী ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মুসা, আমি তোরে সন্তান মনে করে লালন পালন করলাম, 30 বছর আমার বাড়িতে কেটে গেল, তুই আমাকে কাফের বলছিস? আকাশের নিচে জমিনের উপরে তোর চাইতে বড় কাফের আর কে আছে? কে কারে কাফের বলছে? জোর করে বলে না, কে কারে কাফের বলছে? ফেরাউন মুসারে কাফের বলছে, মুসা নবীকে। নাউজুবিল্লাহ, জোর করে বলুন। যুগে যুগে পৃথিবীতে ফেরাউনের উত্তরসূরি কিছু থেকেই যাবে। ওর জন্য কষ্ট পেয়ে কোনো লাভ 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 কষ্ট তারা পাবে যারা এই আয়াত না বুঝেছে যে ফেরাউন মুসা নবীরে কাফের বলল। কে কি বললো ওতে কিছু এসে যায় না। ভাইজানকে বসিয়ে রেখে দুটো কথা বলেই ফেলেছি, বেয়াদবি হয়ে গেল। একদম শেষ কথা, কিছু বলবেন না তো? বইগুলো পাঠাচ্ছি, 50 টাকা করে বিক্রি করি, আপনারা জানেন তো। কাছে যদি 50টা টাকা থাকে একটা বই কিনুন। আবার আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। একটু এগিয়ে এলে খুব ভালো হয় ভাই, একটু এগিয়ে আসবেন সামনে। একটু ঠান্ডাও পড়ছে আলহামদুলিল্লাহ, একটুখানি এগিয়ে আসুন। ভাইজান এসছেন, ভাইজানের মুখের কথা আপনাদের শুনতে হবে, আলাপালা জানা শুনতে হবে। ওই পর্যন্ত মনে রাখুন, আর ওজনে কখনো কম দেবেন না। কারোর কাজ করতে গেছেন, কাজ কম করবেন না। শুনছেন আমার কথা নাকি? রাজমিস্ত্রি জোগাড়ে দিতে গেছেন, কম করবেন না, কাজ কম করবেন না, করে পয়সাটা বুঝে নেবেন না। ঠিক ততটা কাজ করবেন যতটা পয়সা নেবেন। মাঠে কাজ করতে গেছেন কারো, ঠিক ততটা কাজ করবেন যতটা পয়সা নেবেন। শুনছেন নাকি? সবাই শুনছেন? জি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন। বলুন না আমিন। আর এ ব্যাপারে শেষ কথাটা বলে যাই, মনে করুন ভাই সাহেবের যতটা সম্মান, যদি আমি ততটা সম্মান বুঝে না দেই, ভাই সাহেবের যতটা সম্মান দেওয়া দরকার ছিল বা উনি যতটা সম্মানের যোগ্য, আমি যদি ততটা সম্মান না দেই, এটাও ওজনে কম দেওয়া হবে। এটা ওজনে মুফতি সাহেব যতটা সম্মান পাওয়ার যোগ্য, যদি ততটা সম্মান না দেই, ওজনে জোর করে বলুন, জীবনে ওজনে কাউকে কম দিবেন না। দিলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। আর ওই আয়াতের অন্তর্ভুক্ত হলে কোন দোজক বলেছি? অয়েল অয়েল অয়েল। ভালোই মনে আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। একটু আওয়াজ দেন আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীর
পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর কিবলা নারে তাকবীর। দোয়া করেন আপনি উঠতে হবে টাকা হবে আবার এখান থেকে ভাঙড়ে যাবেন দোয়া করেন একটু